হ্যালো স্টুডেন্টস, আজকে আমি ক্লাস 6 এর কম্পিউটারের উপর কতগুলো প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করছি। এই প্রশ্ন উত্তরগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তোমরা দেখে নেবে। অনেকেই হয়তো জানো, যাদের কাছে অজানা তারা অবশ্যই লিখে নেবে। কম্পিউটারের বিশেষ 6টি বৈশিষ্ট্য লেখো। প্রশ্ন, তাহলে বৈশিষ্ট্যগুলো কি আমাদের? না, গতি 1 নম্বর, 2 নম্বর হচ্ছে সঞ্চয় ক্ষমতা, স্টোরেজ ক্যাপাসিটি বলা হয়। 3 নম্বর নির্ভুলতা, অ্যাকিউরেসি। 4 নম্বর পরিশ্রম ক্ষমতা, ডিলিজেন্স। 5 নম্বর স্বয়ংক্রিয়তা, অটোমেশন। এবং 6 নম্বর বহুমুখী ক্ষমতা বা ভার্সাটাইলিটি। তাহলে যখন প্রশ্ন আসবে যে কম্পিউটারের 6টি বৈশিষ্ট্য দাও বা 3টি বৈশিষ্ট্য দাও বা 2টি বৈশিষ্ট্য দাও, এর থেকে তোমাদের মনে রেখে যে কোনো 2টো বৈশিষ্ট্য লিখতে হবে। বাংলায় লিখতে পারো, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু বৈশিষ্ট্যগুলোর মনে রাখতে হবে। কম্পিউটার ব্যবহার করি এই এই বৈশিষ্ট্যগুলোর জন্য। কম্পিউটার কথাটির উৎপত্তি কোন শব্দ থেকে? কম্পিউটার শব্দটির উৎপত্তি কম্পিউট মানে কিছু যখন গণনা করা হয় তাকে কম্পিউট বলে। কম্পিউট নামক শব্দ থেকে এসছে কম্পিউটার কথাটি। প্রথম প্রজন্মের কম্পিউটারে কোন প্রযুক্তি ব্যবহার করা হয়েছিল? প্রথম প্রজন্মের কম্পিউটারে ভ্যাকুয়াম টিউব, মনে রাখবে, ভ্যাকুয়াম টিউব প্রযুক্তি ব্যবহার করা হয়েছিল প্রথম। দ্বিতীয় প্রজন্মের কম্পিউটারে কোন প্রযুক্তি ব্যবহার করা হয়েছিল? দ্বিতীয় প্রজন্মের কম্পিউটারে ট্রানজিস্টর ব্যবহার করা হয়েছিল, ট্রানজিস্টর প্রযুক্তি ব্যবহার করা হয়েছিল। তৃতীয় প্রজন্মের কম্পিউটারে কোন প্রযুক্তি ব্যবহার করা হয়েছিল? তৃতীয় প্রজন্মের কম্পিউটারে ইন্টিগ্রেটেড সার্কিট বা আইসির ব্যবহার করা হয়েছিল। ইন্টিগ্রেটেড সার্কিটকে সংক্ষেপে আইসি বলা হয়। দ্বিতীয় প্রজন্মের কম্পিউটারে কোন প্রযুক্তি ব্যবহার করা হয়েছিল? দ্বিতীয় প্রজন্মের কম্পিউটারে ট্রানজিস্টর ব্যবহার করা হয়েছিল, একটু আগেই বলা হলো। তৃতীয় প্রজন্মের কম্পিউটারে প্রযুক্তি ব্যবহার করা হয়েছিল ইন্টিগ্রেটেড সার্কিট। চতুর্থ প্রজন্মের কম্পিউটারে কোন প্রযুক্তি ব্যবহার করা হয়েছিল? চতুর্থ প্রজন্মের কম্পিউটারে ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেটেড সার্কিট, ভিএলএসআইসি, এই প্রযুক্তিটি ব্যবহার করা হয়েছিল। ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেটেড সার্কিট, ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেটেড সার্কিট, এই প্রযুক্তি ব্যবহার করা হয়েছিল। ভিএলএসআই মনে রাখার চেষ্টা করবে। এবং পঞ্চম প্রজন্মের কম্পিউটারে কোন প্রযুক্তি ব্যবহার করা হওয়ার কথা? আগামী আমরা যে প্রজন্মেতে কম্পিউটার নিয়ে কাজ করছি সেটা হলো চতুর্থ প্রজন্ম। তাহলে পঞ্চম প্রজন্মে কি আসবে? না, পঞ্চম প্রজন্মে আসবে নলেজ ইনফরমেশন প্রসেস সিস্টেম, এআই যেটাকে বলা হয়, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সেটাই আসবে পঞ্চম প্রজন্মের কম্পিউটারে। নলেজ ইনফরমেশন প্রসেস সিস্টেম বলা হয় তাকে, প্রযুক্তি ব্যবহার করা হবে। এই প্রতিটা জেনারেশনে যে প্রযুক্তিটা সেটা মনে রাখার চেষ্টা করবে। যে কোনো জেনারেশনের কম্পিউটার থেকে প্রযুক্তির প্রশ্ন কিন্তু অবশ্যই আসতে পারে। শূন্যস্থান পূরণ করো। আমি কতগুলো স্পেসিমেন শূন্যস্থান দিয়েছি। ড্যাশ হলো একটি প্রসেসিং ডিভাইস, সিপিইউ হলো একটি প্রসেসিং ডিভাইস। ড্যাশ দ্বারা ছবি আঁকা যায়, লাইট পেন দ্বারা ছবি আঁকা যায়। এছাড়াও এমএস পেইন্টে মাউস দিয়ে ছবি আঁকা যায়, মাউসে দিয়ে ছবি আঁকা যায়। পেন্সিলের সাহায্যে, যে পেন্সিল যে অপশনটি রয়েছে এমএস পেইন্টে, তার দ্বারাও ছবি আঁকা যায়। আধুনিক কম্পিউটারের জনক কে? আধুনিক কম্পিউটারের জনক হচ্ছেন চার্লস ব্যাবেজকে আধুনিক কম্পিউটারের জনক বলা হয়। কিবোর্ডের একটি স্পেশাল কি এর নাম হলো? কিবোর্ডে অনেকগুলি স্পেশাল কি আছে, তার মধ্যে একটির নাম হলো ব্যাকস্পেস কি। প্রিন্টার কে কয় ভাগে ভাগ করা যায়? প্রত্যেক ভাগের নাম লেখো। প্রিন্টারকে প্রধানত 2 ভাগে ভাগ করা যায়, ইম্প্যাক্ট প্রিন্টার এবং নন ইম্প্যাক্ট প্রিন্টার। প্রত্যেক প্রকার প্রিন্টারের একটি করে উদাহরণ লেখো।
ইম্প্যাক্ট প্রিন্টারের উদাহরণ হচ্ছে ডট ম্যাট্রিক্স প্রিন্টার। মনে রাখবে ইম্প্যাক্ট প্রিন্টারের উদাহরণ, যেটা আওয়াজ হয়, ইম্প্যাক্ট হয়, কাগজের সাথে হেডের ইম্প্যাক্ট হয়, সেগুলোকে বলা হচ্ছে ইম্প্যাক্ট প্রিন্টার। যেগুলো কাগজের সঙ্গে হেডের ইম্প্যাক্ট হয় না, সেগুলো হচ্ছে নন ইম্প্যাক্ট প্রিন্টার। যেমন লেজার প্রিন্টার, অনেকটা জেরক্স মেশিনের মতন। আর ডট ম্যাট্রিক্স প্রিন্টার হচ্ছে ইম্প্যাক্ট প্রিন্টার। তাহলে এইগুলো তোমরা একটু ভালো করে দেখো। আশা করি তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, এই কামনা করে ভিডিওটা শেষ করলাম।